হাতির হানা রুখতে ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর। লোকালয়ে ঢুকে পড়ে হাতির তাণ্ডবে বৃহস্পতিবার ভোররাতে মৃত্যু হয় দুজনের। মৃত দুজনের একজন দশম শ্রেণী ও অপরজন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া বলে জানা গেছে। তিস্তা নদীর তীরবর্তী রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়ারচর এলাকার ঘটনা। এই ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এলাকায় হাতির হানা রুখতে তৎপর হন এলাকার বিধায়ক খগেশ্বর রায়। এরপরে এদিন বিকেলেই বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি, ভোরের আলো ও আমবাড়ি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে যাতে কোনোভাবে ওই এলাকায় হাতি ঢুকতে না পারে সে কারণে ফেন্সিং তার লাগানো হবে। পাশাপাশি বন দপ্তরের অনুমতি না মেলায় এলাকার একটি রাস্তার কাজ এবং সেতুর কাজ বাকি রয়েছে, সেটিও বন দপ্তরের অনুমতি নিয়ে খুব দ্রুত করা হবে। অন্যদিকে বন দপ্তর সূত্রে জানা গেছে, বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের সদস্যদের হাতে খুব দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে এবং দুটি পরিবারের একজন সদস্য করে চাকরি দেওয়ার বিষয়টিও দেখা হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে ঘটনা হয়েছে খুবই দুঃখ একটা ঘটনা। আমরা সরকার থেকে সেটা ওনারা যে এক্সট্রা অ্যামাউন্ট সেটা নিয়ে আমরা প্রসেসিং করছি, আর এখন আপাতত বডিকে আমরা কাইন্ডলি ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। আমরা ওটা দেখছি ফেন্সিং কুইক রেসপন্স টিম, আর এখন আমাদের এখানে টিম থাকবে আজকে রাত্রিবেলা থেকে, প্লাস আমাদের পুলিশ, আমাদের গাজলডোবা থানায় থাকবে, ওনারা টিম থাকবে, আমাদের এসি সাহেবও ছিলেন এখানে, প্লাস আমি এবং ডিএফও এডিএফও স্যার ওখানে আর একটা এডিএফও সাহেব আছেন। আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকেও একটা টিম আসছে, সেটা নিয়ে ব্যবস্থা রাখা। এখানে আমাদের ওনাদের যেটা ডিমান্ডসগুলো আছে, কালকে আমরা একটা মিটিং মিলন আমাদের গাজলডোবা থানাতে একটা মিটিং হবে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। সরকারি নিয়ম অনুযায়ী কি ক্ষতিপূরণ একদম ওনারা পাবে। রাজীব লামা, এডিএফ বৈকুণ্ঠপুর। হলো আপনারা বলেন, নিয়ে গেলে মারা যাচ্ছে না। ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত তাহলে ওরা চলে যেত। 6টা ছেলের মধ্যে 4 জন চলে গেছে, 2টা ছেলে মারা গেছে। যদি কালকে কি হয়েছিল, কালকে কোথায় গেছিল, কোথায় গেছিল? কালকে আমাদের বস্তিতে গেছে, ওইখান থেকে তাড়াইতে তাড়াইতে জঙ্গলে ওঠার জন্য ছেলেগুলো এখানে নিয়ে আসছে। বুম মেরে বুম দিয়ে লাইট দিয়ে তারাই রাস্তায় ওদের রাস্তাটা ধরাই দিচ্ছে। সাথে ডিপার্টমেন্ট ছিল, সাথে ডিপার্টমেন্ট অনেক দূরে ছিল। আমরা তো অত রাত্রে এখানে আসি নাই, ওখানে ছিলাম। পরে যারা আমাদের কাছে যে বললো তাদের কাছে আমাদের শোনা। ছেলেগুলো কোথায় গেছিল? ছেলেগুলা ওইখান থেকে আমাদের একটা অনুষ্ঠান চলছে গ্রামে, অনুষ্ঠান থেকে যখন আওয়াজ পাইছে লোক হাল্লা চিল্লা করতেছে, তখন ওখান থেকে ওরা বেরিয়ে আসছে যে আমরা একটু এতগুলা লেবার না মেরে এতগুলা লোকের নষ্ট না করে আমরা একটু সতর্কভাবে থাকি। তাহলে ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত তাহলে তো হাতিটা জানতো যে একটা গাড়ি আছে, ওখানে লোক আছে, যে কোনো ভাবে একজন মারা গেলে একজন হলেও বাঁচত। আজকে আমাদের কি করে ফিরাই দিবেন? আপনাদের দর্শকের মধ্যে আমি একটু পান বিকে, আমার ছেলে টাকায় তো আমাকে মা বলবে না। আপনার ছেলে? আমার দিদির ছেলে। দিদির ছেলে কোথায় পাবো আমি ছেলে? বলেন আমার দিদি কোথায় পাবে? টাকায় তো ছেলে আমার দিদিকে মা বলবে না। আপনাদের কাছে এই অনুরোধ করি, সরকারের কাছে আমাদের এই অনুরোধ, এটার যেন একটা ফেসলা আমরা চাই। আপনাদের সবার কাছে নমস্কার, ধন্যবাদ। কি নাম আছে আপনার দিদির ছেলের? তুষার দাস। কেমন বয়স হবে? 17 বছর বয়স। এই জায়গাটার নাম কি আছে দিদি? দদিয়া 10 বলর। একটা ছেলেকে দিয়ে যেতে আসছে, ডিপার্টমেন্টের গাড়িকে বলছে আমাদেরকে একটু আগায় দাও, ওরা আগা যায় না। এলাকা হাতি ছিল তখন? হ্যাঁ, তখন হাতি ছিল। ডিপার্টমেন্টের কি বলেছিল, কি শুনেছিল? বলছে নাই, তোরা চলে আয়। তারপর ওই কথা বললো। তারপরে তো এই যে বড় তো এই যে মেরে ফেললো। 6-7 জন ছিল, 2 জনকে তো এই যে পাড়ায় মেরে দিল। কটার সময় হয়েছে ঘটনাটা? এটা অনুমানিক রাত 3টা। কি নাম বললেন? নারায়ণ দাস আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলের নাম নারায়ণ দাস। আরেকজন যে আছে তার নাম তুষার দাস। আপনার ছেলে বয়স কত হবে? 20 বছর। ওকে পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন ক্লাসে? 9-এ। আচ্ছা, কালকের এই যে ঘটনাটা ভোর রাতে যেটা হলো, এর আগে যেটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে এলাকায় পরপর এই ঘটনা কাজ করতেছে না তো বললাম না, বললাম একটু আগায় যাও, আগা যায় নাই। টহল ঠিকঠাক দিচ্ছে কি তারা? ঠিকঠাক দিলে কি আর এই অবস্থা হইতো নাকি? ওরা যদি ছেলেগুলোকে যদি আগায় দিত, ওরা যদি আগায় দিত আজকে তো এই ঘটনাটা হইতো না। আজকে যদি না যে আজকে এটা বলতো না, তাহলে আলাদা বলছে যে আমাদের একটু আগায় দাও, না তোরা চলে আয়।
ওরা অষ্টবর হচ্ছিল, ওইখান থেকে একটা ছেলেকে আগায় দিতে আসছে, ওরা 5-6 জন ছেলে। এখানেই বাড়ি আপনাদের? হ্যাঁ, এইখানে বাড়ি, 18 নম্বরেই বাড়ি। কীর্তন থেকে বাড়ি আসার কীর্তন থেকে আরো একটা ছেলেকে এখানে দিয়ে যেতে আসছে, দিয়ে এখন বাড়িতে যাচ্ছে। খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া সবাইকে দিচ্ছে, পরিবেশন করছিলেন। আপনার কি নাম? আমার নাম হচ্ছে প্রতাপ চন্দ্র দাস। এই জায়গার কি নাম আছে? হ্যাঁ, এই জায়গার কি নাম? এই 18 নম্বর, এটা বালিচর, এটা হচ্ছে বালিচর। সত্যি আমার রাজগঞ্জ বিধানসভার মান্নাদারি অঞ্চলে আজকে দুধিয়াচরে রাত প্রায় 3:30 নাগাদ অতীব দুঃখের বিষয়, একজনের বয়স 19, একজনের বয়স 17 বছর, তুষার এবং নারায়ণ দাস হাতিতে মেরে ফেলে। এবং তার জন্য আমি আমি রাত্রিবেলা টের পাইনি। আমাকে 7টার সময় মোশাররফ হোসেন আমাকে ফোন করে এবং আমাদের এই থানার ওসিও ফোন করে, তখন 8টা বাজে। আমি ডিওফোকে ফোন করি এবং সিসিএফকে ফোন করি যে ইমিডিয়েট আপনি আসুন, এসে এখানে কি করে এই এলাকার মানুষকে কি করে হাতিতে রক্ষা করা যায় তার একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে বসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমাদের ডিওফো সাহেব ছিলেন, প্লাস আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি ছিলেন, প্লাস 2 থানার বড়বাবু ছিলেন, আমাদের ভোরের আলো এবং আমবাড়ি থানা থেকে শুরু করে বিড অফিসাররা ছিলেন, রেঞ্জাররা ছিলেন। খুব সুন্দর আলোচনা হলো যে ইমিডিয়েট যাতে 4 কিলোমিটার ফেন্সিং, আরও 2 কিলোমিটার ফেন্সিং যেটা বাকি আছে, 6 কিলোমিটার ইমিডিয়েট ফেন্সিং করার সে অনুমতি দিল এবং করবে। এবং আরেকটা যেটা এই এলাকার দাবি ছিল, এই যে রাস্তাটা দুধিয়া, এই রাস্তার বহুদিন খারাপ আছে, এনওসি যেহেতু দেয় না তার জন্য রাস্তাটা করা যায় না। আজকে ডিএফও সাহেব কথা দিলেন এটা এনওসি দিবে, এবং শিমুলগুড়ি যেটা ব্রিজ, যেটা অ্যাপ্রোচ রোড যেটা বাকি আছে সেটারও এনওসি দিবে। 2টা রাস্তার কাজেই শুরু হবে ইমিডিয়েট, এবং ডিএফও সাহেব যেটা বলে গেলেন ইমিডিয়েট আজকে থেকে যাতে কাজ শুরু করা যায়। এবং সুন্দর আলোচনা হলো, বিশেষ করে এই এলাকার যেটা দাবি মেন দেবে, যে হাতিটা একটা দাঁত নাই, সেটা হাতিটার নাম রেখেছে ডায়না গণেশকে কি করে এই এলাকা থেকে তার বাদ বাকি হাতিগুলো থাকে। মানে এই হাতিটাই এর আগে 14 তারিখে একজনকে মেরেছে, এর আগেও মেরেছে, আজকেও 2 জনকে মেরেছে। এই এলাকা পাবলিকে দেবে ডায়না যে হাতিটা কি করে এই এলাকা থেকে বাদ বাকি হাতিগুলো থাকে না, কিন্তু এই হাতিটা মানুষ দেখলেই পরে মারে, মানুষ দেখলেই পরে। এই এলাকার মানুষের দাবি, এবং ডিওপি সাহেব কথা দিলেন যে কি করে এই হাতিটাকে অন্য জঙ্গলে পাঠানো তার কথা দিলেন, এবং বাদবাকি হাতিগুলো থাকবে নিশ্চয়ই, তারা অন্যায় করে না, এবং ফেন্সিংয়ের ব্যবস্থা করা, সব কিছু যেটা বলল ডিওপি সাহেব সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।